দুপুর 1টার কিছু পরে নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসছিল ট্রেনটি। কমলাপুর রেল স্টেশনের কন্টেইনার ডিপোর কাছে আসতেই পাশ থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় কাভার্ড ভ্যানের সামনের অংশ। লাইনচ্যুত হয় ট্রেনের একাধিক বগি। উদ্ধারে ছুটে যায় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। এটা আমরা এসে দেখলাম যে ট্রেন এবং বাস ট্রলির যে মুখোমুখি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়েছে। এখানে অনেক লোক আহত হয়েছে। আমরা আমাদের অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকা মেডিকেল অলরেডি প্রেরণ করেছি, আর বাকিগুলো উদ্ধারের কাজ চলছে। তবে আহতদের নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ট্রেনে থাকা রেলের এক কর্মী জানিয়েছেন, কাভার্ড ভ্যানটি হঠাৎ করে এসে ট্রেনের উপর আছড়ে পড়ে। ট্রেন তো মনে করেন ঠিকই যাচ্ছিল, লেভেল মতন ঠিকই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে মানে কোয়ান্টিটিটা যেটা হঠাৎ মনে লাগাইছে, জি হঠাৎ করে লাইনে ধাক্কা মারছে, বগির সাথে ধাক্কা মারছে। ঘটনার পরপরই সেখানে ছুটে যান রেলমন্ত্রী মুজিবুল হক ও রেলওয়ের মহাপরিচালক সহ অন্যান্য কর্মকর্তারা। মন্ত্রী জানান, কাভার্ড ভ্যানের চালকের ভুলেই এই দুর্ঘটনা। হয় কাভার্ড ভ্যানের ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, অথবা এই কারণে তার গাফিলতি হয়েছে। ড্রাইভারের কারণে এই কাভার্ড ভ্যান আমাদের ট্রেনের সাথে এসে ধাক্কা মারে। ঘটনা তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। নাহিদ হোসেন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মাহফুজ কামাল। আমরা সরাসরি চলে যাব তার কাছে। মাহফুজ, উদ্ধার কাজ কতটুকু এগোলো? রাশাদ, ঠিক ইতিমধ্যে একটি ক্রেন আনা হয়েছে, যে ক্রেনটি দিয়ে বগি এবং যে কাভার্ড ভ্যানটি দুর্ঘটনার কবলে পড়েছে তাদের দুটোকেই সরানো হবে। তো ক্রেনটি দিয়ে প্রথমে বগিটিকে টানা হয়েছিল, এরপর লাইন থেকে সরিয়ে এখন যে চাকাগুলো নষ্ট হয়েছে সেগুলো মেরামত করা হচ্ছে, এরপর বগিটাকে সরিয়ে নেওয়া হবে। আপনাকে আমি ঘটনাস্থলটা একটু যদি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে বগিটির যে জায়গাটি দুমড়ে মুচড়ে গেছে সেই জায়গাটি এখন মেরামত করা হচ্ছে। কারণ এখানকার যারা প্রকৌশল বিভাগ এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন, ট্রেনের চাকাগুলো যতক্ষণ না পর্যন্ত ঠিক করা হবে ততক্ষণ পর্যন্ত এই লাইন থেকে বগিটা সরানো যাবে না, এবং কাভার্ড ভ্যানটিকেও সেই জায়গা থেকে সরানো যাবে না। তাই একটু সময় লাগবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যে ট্রেনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মেকানিক থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সবাই কাজ শুরু করে দিয়েছেন। আসলে আজ আপনি জানেন যে ঠিক 12:30টার দিকে নারায়ণগঞ্জ থেকে যে ট্রেনটি ঢাকায় আসছিল, সেই ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে আসার পর যেখানে আইসিডি প্লেস, যেখানে কার্গো মালামাল রাখা হয়, সেই জায়গায় একটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা লাগে এবং এতে একটি বগি দুমড়ে মুচড়ে যায়। এখনো পর্যন্ত প্রায় 2 জন মারা গেছে বলে আমরা জানতে পেরেছি, অনেকে আহত হয়েছেন। ইতিমধ্যে কিন্তু আপনি দেখছেন যে রেলমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে 3 সদস্যের একটি কমিটি করা হয়েছে, সেটি 3 দিনের মধ্যেই রিপোর্ট দেওয়ার জন্য তাদেরকে বলা হয়েছে।